আমন্ত্রণ জানাচ্ছি উচ্চশিক্ষায় দেশ বিদেশ অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো আমেরিকার উচ্চশিক্ষা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমেরিকার আই গ্লোবাল ইউনিভার্সিটির ডাইরেক্টর স্টুডেন্ট অ্যাফেয়ার্স জনাব ডাস্টিন ক্যাসেল এবং একই বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম উদয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি ইউনিভার্সিটি সম্পর্কে জানার জন্য। Mr. Destiny, I want to know about the I Global University. What is the meaning for the I? Mm-hmm. Well, first, let me say thank you for having me here. This is my first time in Bangladesh. It's really been an honor. I really love, the Bangladesh culture. I love the Bangladesh history. And most importantly, I love the Bangladesh people. So this is a really great honor to be here in Bangladesh. With that said, the I in I Global University, it stands for three things. It stands for intellectual, stands for innovative, and it stands for international. So we are truly an international school, and currently we have students from over 30 different countries at our school. Our goal is to have students from every country in the world. So we hope to have that in 5 years. That's our plan. Okay. আপনি কবে থেকে সেই ইউনিভার্সিটির ছাত্র হলেন? আমি লাস্ট মার্চে গিয়েছিলাম। লাস্ট মার্চের 28 তারিখে ভিসা পেয়েছিলাম। সো 11 মাস হয়েছে আমি ওখানে আছি, পড়ালেখা করছি। ওকে, আপনি যে ইউনিভার্সিটিতে বিগত 11 মাস বা 1 বছরের কাছাকাছি সময় অবস্থান করেছেন, সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনার ধারণা কি? ফার্স্ট অফ অল, আমি আমেরিকা যাওয়ার পর আমার কেউ ছিল না, সো আমি অ্যারাউন্ড ছিলাম। ওখানে যাওয়ার পর আমি খুব সাপোর্ট পেয়েছি তাদের কাছ থেকে। কোয়ালিটি এডুকেশন তারা প্রোভাইড করে, তাদের ফ্যাকাল্টি যারা আছে শিক্ষক তারা খুবই মানসম্মত, অলওয়েজ ক্লাসে হেল্প করে, সব লেকচার স্লাইডস ইনফরমেশন তারা প্রোভাইড করে। What subject you are offering at present? Yes, so we have 4 accredited programs. The first and most popular is the MBA program, Masters of Business Administration. We also have Bachelors in Business Administration. We have Bachelors of Science in Information Technology. And finally, we have English as a second language. So these are our 4 accredited programs, and each program has many different concentrations or specializations to choose from. For example, in the MBA, there's 15 different concentrations. So a student, they can do MBA in IT, they can do MBA accounting, MBA finance, and the list just goes on and on. Again, 15 different concentrations. And we do that so the student can really specialize in the field. It helps them to get internships, and it helps them to be successful when they do return to their home country to get jobs. Okay. তো উনি বলছেন যে MBA in IT, এটি হয়তো এটি নতুন কনসেপ্ট। জি। তো সেখানে কি ধরনের বিষয় পড়ানো হচ্ছে এবং তারা পড়াশোনা শেষ করে কোন কোন ফিল্ডে জব বেশি পেতে পারে? বেসিক্যালি আইটি এখন ইনফরমেশন টেকনোলজি আমেরিকা অনেক হাই ডিমান্ডিং। সো আইটিতে ইনফরমেশন টেকনোলজির উপর নিয়ে পড়ালেখা করা হয়। সো আমাদের এখন আইটি ডিমান্ডিং হওয়ার কারণে আইটি যখন তারা MBA শেষ করছে তারা খুব ভালো জব প্লেসমেন্ট পায় এবং তারা খুব হাই স্যালারি জব পেয়ে থাকে। মানে বিষয়টি কিরকম, যারা আইটি জানে এবং যারা MBA করেছে তারা জব মার্কেটে ভালো করছে? জি, বিশেষত জিনিসটা হচ্ছে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কনসেন্ট্রেশন মেজর কোর্স হচ্ছে আইটির উপর বিশেষত্ব দিয়ে তারা পড়ালেখা করানো হয়। সো তারা যখন শেষ করছে তারা খুব সহজেই জব প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে। ইতিমধ্যে যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তাদের জব মার্কেটে অবস্থান কেমন আছে? জি, তারা এখন যারা আমি কয়েকজন স্টুডেন্টদেরও জানি, তারা এখন MBA শেষ করার পর তারা ভালো জব প্লেসমেন্টও করছে। তারা অ্যারাউন্ড বছরে $80,000 পার ইয়ার আর্ন করছে। এটা স্টার্টিং স্যালারি পাচ্ছে? জি, স্টার্টিং স্যালারি। এর থেকে বেশিও আর্ন করছে কেউ কেউ। What about the admission policy and tuition fee? Yes. So, I mean, the tuition fee per year for the MBA, it's about $10,000. For the undergraduate, it's about $12,000. And there's a number of really great scholarships for students. So students, if they go to our webpage, they can review all the scholarships. They range anywhere from 10% up to 100%. So, like I said, there's really great scholarships for students out there. And so normally undergraduate is $12,000 and postgraduate is $10,000. Right, that's correct. And how much they will get the scholarship? So for undergraduate, they're guaranteed to at least get 20% scholarship. Most of our students from Bangladesh, they have 50% scholarships.
And this is to help promote cultural diversity at our school and to really help the Bangladesh people. We give such a good scholarship for undergraduate students. So আপনি বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনি সাজেস্ট করেন কি যে বাংলাদেশি স্টুডেন্টরা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে এই ইউনিভার্সিটিতে যাক এবং গেলে কি তাদের সুবিধা হবে আর অসুবিধা কি হতে পারে তাদের? জি, অফকোর্স। প্রথমত বাংলাদেশি স্টুডেন্টদের এখন থেকেই উচিত যে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অ্যাপ্লাই করার জন্য, কারণ তাদের ক্যারিয়ার এখন থেকেই বিল্ড আপ করা, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। আর ওখানে যাওয়ার পর যেহেতু বাংলাদেশে একটা ভালো কমিউনিটি ওখানে আছে, আমি আছি, আমার আরও অনেক বন্ধু আছে, তারা তো তাদের সবসময় সহযোগিতা আমরা করব। এবং তাদের আসলে আমেরিকায় স্টুডেন্টদের জন্য লাইফটা একটু ডিফিকাল্ট সামটাইমস, কিন্তু কমিউনিটির মাধ্যমে থাকলে তারা একসাথে যখন একত্রে থাকা যায় তখন সবসময় এই সুবিধাটা ভালো পাওয়া যায়। সো যখন তারা ওখানে যাবে কোনো অসুবিধা ফিল করবে কিনা? যেমন আমি একা গিয়েছিলাম, আমার প্রথমত কিছু সমস্যা হয়েছিল, যেমন আমি সবকিছু পরিচয় ছিল না সবার সাথে। সো আস্তে আস্তে সবার সাথে যখন একটা পরিচয় হয়ে যায় তখন জিনিসটা আরো সহজ হয়ে যায়, বিশেষ করে যদি বাঙালি আরো কেউ থাকে। এখন যখন বাংলাদেশে কেউ যাবে তখন সেটা খুব সহজ হবে। জি ইনশাআল্লাহ। So, what is the entry requirement, admission requirement for the undergraduate and postgraduate? Yeah, so for undergraduate, I mean, first, the students have to have a higher secondary certificate or something equivalent. We do require IELTS. We like to see 5.5 or above on IELTS for the undergraduate students. If they have less, then they'll get conditional admissions. So they will start in ESL, and then they'll move on to the degree program. We do not require SAT because we believe the higher secondary certificate really shows the academic ability of the student. It will require personal essay. We really look at that because we really want to see what the student wants to do in the future, and that is a really big point in our admission requirements. We want to see a very good personal essay. We also require 2 letters of recommendation. There is no application fee, so students, they can apply for free. We do this to help promote underprivileged students to apply as well, because we do have special scholarships for underprivileged students. Okay, so anybody can apply for the admission, but without any application fee. That's Good correct. option. And without IELTS, anybody can apply? In Bangladesh, we highly recommend they take the IELTS, just because the embassy also wants to see that they have the IELTS. So we may consider their application without IELTS, but we strongly recommend they take the IELTS or the TOEFL. When the next available intake Yeah. sessions start So from? we have a available intake coming up April 6th, but it's too late to apply for that now. But students, they can also apply for the July 7th intake and also the October 6th intake. অর্থাৎ April, July and October. That's right. 3 intake is there. Then every year we also have an intake in January as well. So আপনি সেখানে অ্যাপ্লাই করার আগে আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল, কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বিবিএ কমপ্লিট করেছিলাম। তো সেখানে অ্যাপ্লাই করার পর আমি পিএসবির সহযোগিতায় ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারি, তাদের সহযোগিতায় আমি অ্যাপ্লাই করি। এবং আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন এবং এর আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কোথায় পড়াশোনা জি, করেছেন? আমার স্কুল ছিল জুনিয়র লেভেল হাই স্কুল, সেটা ধানমন্ডিতে অবস্থিত, এবং কলেজ ছিল ঢাকা কমার্স কলেজ। সো ইন ফিউচার প্ল্যান কি আছে আপনার? অফকোর্স আমি এমবিএ কমপ্লিট করার পর আমি একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করব। ইনশাল্লাহ জব পেয়ে গেলে আমি ওখানে H1B ভিসার জন্য অ্যাপ্লাই করব, এবং সেক্ষেত্রে আমি থাকার জন্য ট্রাই করবো অবশ্যই। আর আপনি কি ওখানে থাকা অবস্থায় দেশের জন্য কিছু করার প্ল্যান আছে কিনা? অফকোর্স দেশের প্রতি সবার সবসময় টান থাকে। আমি যদি কিছু অ্যাচিভ করতে পারি, আমি অফকোর্স আমার যতটুকু ট্রাই করবো দেশের জন্য কিছু করার। যে সকল বাংলাদেশি ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাদের প্রতি আপনার উপদেশ কি থাকবে? তারা যদি যেতে চায় তাহলে কিভাবে তারা এই প্রক্রিয়াটা আগে থেকে করতে পারে? আমি সবসময় সবাইকে বলবো যে হার্ডওয়ার্ক করুন। হার্ডওয়ার্ক সবসময় আপনাকে ফিডব্যাক দিবেই। সো আপনি কোনো কিছু যখন ট্রাই করছেন, ট্রাই টু ডু ইট সিরিয়াসলি, এবং ট্রাই করার মাধ্যমে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন। হার্ডওয়ার্ক সবসময় সাহায্য করে। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু কি ধারণা দেবেন যে তারা ভিসা প্রসেসটা কিভাবে করতে হয়, অ্যাডমিশনটা কিভাবে নিতে হয়? ভিসা প্রসেস খুবই সহজ। আমি
প্রথমত আমি তাদের বলতে চাই আমি নিজেও প্রথমে জানতাম না অনেক কিছুই, কিন্তু ওখানে যাওয়ার পর আমি অনেক ইনফরমেশন পেয়েছি। খুব ইজি প্রসেস। আপনারা শুধু ওয়েবসাইটগুলো সার্চ করবেন, ইন্টারনেট এখন অনেক সাহায্য করে, গুগল সবসময় ইউজ করেন, হেল্প সার্চ করেন, ব্রাউজ করেন, আপনারা জানতে পারবেন সব কিছুই। আপনারা নিজে নিজেই সব কিছু প্রসেস করতে পারবেন। জাস্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, ওখান থেকে আপনার কল এসে পড়বে আপনাকে সাহায্য করার জন্য। তো ওকে। আর যখন ইউএস এম্বাসিতে যখন ভিসার জন্য দাঁড়িয়েছেন তখন ফর্মালিটিটা কি ছিল, কিভাবে প্রসেসটা করেছেন? আমি প্রথমত বিএসবি আমাকে সাহায্য করেছিল তখন। তারা আমাকে ফাইল প্রসেস করে দেওয়ার পর আমি নিজে নিজে আম, সবগুলো প্রিপারেশন আমি নেই। আমি ইন্টারনেট সার্চ করে ভিসা ইন্টারভিউ কীভাবে ফেস করতে হয়, কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলো সম্পর্কে ধারণা নিয়েছিলাম। সেগুলো স্টাডি করার পর আমার যেসব মানে বিশেষ করে আমার আইএলসটা আমি দিয়েছিলাম ঠিকমতো। তারপর আমার যেসব আপনার আইটিএস এর স্কোর কত ছিল? আমার আইএলটিএস স্কোর ছিল 6.5। সো তারপর আমি আমার ব্যাংক স্টেটমেন্টটা বিশেষ করে ঠিকমতো রেডি করেছিলাম। তখন ব্যাংক স্টেটমেন্টের উপর আমি উম, জানতে পেরেছিলাম যে ব্যাংক স্টেটমেন্টটা ঠিকমতো খুবই দরকার। সো আমি আমার বাবার কাছ থেকে সব কাগজপত্র ঠিক করে আমি জমা করে সেগুলো আমি নিয়ে ভিসা ইন্টারভিউতে ফেস আমি করেছিলাম। যখন ইন্টারভিউ ফেস করেছেন তখন আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছে? ফার্স্ট অফ অল তারা আমাকে জিজ্ঞেস করছিল হাউ আই চোজ দিস ইউনিভার্সিটি। তারপর আমার ভিসা ইন্টারভিউ বেশিক্ষণ ছিল না, হাইস্ট 2 থেকে 3 মিনিট ইন্টারভিউ হয়। সো এই এতটুকু টাইমের ভিতরে আপনার এক্সপ্লেন করে সব কিছু বলতে হবে। কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করলে সবসময় আপনি ট্রাই করবেন হেজিটেট না করে অনেস্টলি অ্যান্সার করার জন্য। আপনি যা জানেন আপনি তাই বলবেন। সো আপনার ছাত্রদের প্রতি আপনার উপদেশ কি এটাই থাকবে নাকি? জি জি অফকোর্স। আর সবসময় অনেস্টলি ট্রাই করবেন, হার্ড ওয়ার্ক করবেন এবং কোনো কিছুতে নার্ভাস হবেন না এবং এক্সপ্লেন করে সবকিছু বলার চেষ্টা করবেন। ফর দ্য বাংলাদেশি স্টুডেন্ট, Mhm. what type of facility you provide for them, those who are interested to study at your university? Yeah. So we have a very big Bangladesh community in the Washington, D.C. area where our school is located. So we even have a Bangladesh International Student Association. So whenever a student first gets the visa, we have somebody from the association contact the student, and they help provide housing for the students. We also have a lot of cultural activities. So if they go to our website, they can see a number of events that we've done with the Bangladesh community as well. Um, and in addition, we have very good, as I said before, scholarships for Bangladesh students. Anything from academic merit scholarship to scholarships for people who just need financial assistance. So there really is a lot of facilities, a lot of outreach to the Bangladesh community. Is there any on-campus job facility for the Bangladeshi student or international student? Yes. So there's definitely job opportunities. Right now we have 2 student workers from Bangladesh. Mr. Uday, he's 1 student worker. And like I said, we have another student worker back in the U.S. right now to help out. They mostly help in the international আপনি office. ইউনিভার্সিটি এখন কি ধরনের কাজ করছেন? আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করছি। আমার কাজ হচ্ছে যারা মেইনলি অ্যাপ্লাই করে, আমি প্রথমে বাংলাদেশি স্টুডেন্টদের বেশি হেল্প করতাম। এখন আমি বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করে তাদেরও হেল্প করে থাকি। যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করে তাদের অ্যাপ্লিকেশন পাওয়ার পর আমি তাদের ফলো আপ করি, তাদের সাথে কথা বলি, তাদেরকে প্রসেসটা বুঝিয়ে বলতে চেষ্টা করি এবং তারা যদি প্রসেসটা সম্পর্কে কোনো ল্যাকিংস থাকে ইনফরমেশন, তাদের সেটা প্রোভাইড করতে চেষ্টা করি সবসময়। ওকে। সো যে ফাইলগুলো আপনার প্রসেস করছেন তার মধ্যে রিজেকশন রেট কিরকম আছে বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল? ওই রকম আমি অ্যাকচুয়ালি ইনফরমেশনটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু খুবই লো রিজেকশন রেট থাকে। একটা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড সম্পর্কে একটু ধারণা দেবেন যে যখন বাংলাদেশি স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করবে কোন মানের ডিগ্রি তারা পাবে এবং পড়াশোনা শেষ করে তারা দেশে বা বিদেশে কী ধরনের জব ফ্যাসিলিটি পেতে পারে? ইউনাইটেড স্টেটস সবসময় একটি অনেক ভালো কান্ট্রি পড়ালেখা করার জন্য। তাদের ডিগ্রি অনেক ভ্যালুয়েবল সারা পৃথিবীতেই। সো আর এমবিএ ডিগ্রি ইউএসএতে অনেক ভ্যালুয়েবল। এখন এমবিএ ডিগ্রি কমপ্লিট করার সাথে সাথেই তাদের ক্যারিয়ার বিল্ড আপ হয় এবং তারা যদি চেষ্টা করে বাংলাদেশে এসে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য তাদের সবসময় ভালো অপরচুনিটি থাকবে আমি মনে করি। আপনি যেহেতু প্রায় 1 বছর সময় ধরে ভার্জিনিয়াতে অবস্থান করছেন, ওয়াশিংটন ডিসি বা ভার্জিনিয়া এই এলাকাতে,
তো আপনার ইউএসএ সম্পর্কে যে ধারণা হয়েছে তাতে আপনি কোন গ্রুপের স্টুডেন্টদেরকে বেশি প্রিফার করবেন সেখানে যাচ্ছে, যারা আন্ডার গ্রাজুয়েট লেভেল নাকি পোস্ট গ্রাজুয়েট লেভেলে বাংলাদেশ থেকে? আহ, আমি বেশি প্রেফার করবো আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকেই, কারণ আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে তারা তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে। এবং এমবিএ এর ক্ষেত্রে আমি বলতে চাই, যারা উচ্চশিক্ষার জন্য আরো ট্রাই করছে তারা অবশ্যই এমবিএ ট্রাই করার জন্য আমেরিকা চুজ করতে পারেন। এটার কারণ কি? তাদের আমি লাইক আই সেড বিফোর, আমাদের এমবিএ ডিগ্রি ইউএসএ তে কমপ্লিট করার পর আপনার ক্যারিয়ার আরো ভালোভাবে আপনি ভ্যালুয়েবল অপরচুনিটি আপনি পেতে পারেন যদি আপনি ওখানে থাকেন, ট্রাই করার চেষ্টা করেন, বা এখানেও আপনি ফেরত আসতে চান, সেক্ষেত্রে আপনি ভালো অপরচুনিটি পাবেন আমি মনে করি। ওকে, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনাদের বিএসডি ফাউন্ডেশনে তো আমি একটা আমার কাগজগুলো অ্যাপ্লাই করছিলাম আমি দেওয়ার জন্য। কজ আমি ওখানে ফার্স্ট টাইম 5,000 টাকা মানে দিতে হয়, তাই না? ওইখানে মানে সবকিছু করছিলাম, কিন্তু আমাকে অনেক ভাবে অনেক জায়গায় অনেক থেকে মানে বলা হয়েছে যে এটা হয় না। আর আমাকে মানে ভিতর থেকে মানে মানে আমাকে অনেক আপুরা বলছে যে আইএলটিএস লাগবে না তোমার, আইএলটিএস ছাড়াও মানে যাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। আইএলটিএস ছাড়াও যাওয়া যায়, আবার আইএলটিএস সহ যাওয়া যায়। যদি আপনি বাইরে পড়াশোনা করতে চান, আইএলটিএস যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ কোনো কোনো ইউনিভার্সিটি আইএলটিএস ছাড়া অ্যাকসেপ্ট করে, কিন্তু সেখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার জন্য আইএলটিএস থাকলে বা ইংরেজি ভালো জানলে অনেক বেশি সুবিধা হয়। আর যে প্রসেসটি আপনি বিএসবির মাধ্যমে করছেন, আপনি যদি চান নিজে নিজেও করতে পারেন। আজকে আমাদের যে উদয় সাহেব এখানে উপস্থিত হয়েছেন, তিনি অনেকগুলো কাজ নিজে নিজে প্রসেস করেছেন, কিছু হয়তো বিএসবি সহযোগিতা নিয়েছেন। অন্যদিকে এখন উনি আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে আমেরিকা আসতে চায় তাদের ক্ষেত্রেও সহযোগিতা করছেন। সো আপনি ইন্টারনেটে গিয়ে সেসব যে সকল ইউনিভার্সিটিতে আপনি যেতে চান সেখানে সার্চ করে নিতে পারেন এবং প্রয়োজনীয় সকল কাজ করতে পারেন। যদি কোথাও আপনি আটকে যান অথবা আপনার কোনো বিষয় অজানা থাকে, সেক্ষেত্রে আপনি সহযোগিতার জন্য বিএসবির সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ওকে, তো স্যার, can you explain about the education system in USA? Yeah, so I mean, America has a very extensive educational system. So there are over 4,000 colleges and universities that are accredited in the United States. With that said, there's also a lot of unaccredited universities. The best way for a student to check, they go to U.S. Department of Education's website, and they can check the accreditation of a school. That is the most important thing. The school has to be accredited. Otherwise, the student is wasting their money and they're wasting their time. Global University is also an accredited school. So again, there's a lot of schools out there in the United States, a lot to choose from, and students, they can always, it's another means to double check their accreditation. They can visit Education USA at the American Center, and they can help the student as well. Just like from Bangladesh or outside of USA, how can they check this university accredited or not? Again, so there's two ways. They can go to Department of Education's website, U.S. Department of Education's website, and they just type in the school name, and it will either come up accredited or unaccredited. The other way, visit the American Center here in Dhaka, and an advisor will be able to look up the accreditation status of the school and let them know. Okay. We take another one. Phone. Hello. Hello. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমার ছেলে একটা ওই চট্টগ্রামে সাউদার্ন ইউনিভার্সিটিতে পড়ছে। ওইখানে এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছে। তো ওনাকে আমেরিকা মানে সাড়ে শিক্ষার জন্য, তো ওইখানে কিভাবে যায় তার খরচ কত হবে? ওকে, আন্ডার গ্রাজুয়েট সে কোন সাবজেক্টে পড়েছে? উনি বিবিএ অনার্স। বিবিএ করছে। ওকে, এখন যদি গ্লোবাল ইউনিভার্সিটি যেতে চায় তাহলে এমবিএ তে যেতে পারবে, এবং এমবিএ তে যে আজকে আমাদের গেস্ট হিসেবে উদয় এখানে উপস্থিত আছেন, তিনি বিবিএ করে বাংলাদেশ থেকে এমবিএ সেখানে করতে গিয়েছেন। ইতিমধ্যে উনি বলেছেন, তারপর আপনার উদ্দেশ্যে আরেকবার একটু জানতে চাইবো যে কোন প্রক্রিয়াতে সে বিবিএ শেষ করে, যেহেতু ফাইনাল সেমিস্টার আছে অবশ্যই বিবিএ শেষ করে এমবিএ তে অ্যাপ্লাই করবে। এর জন্য প্রাথমিক করণীয়গুলো কি আছে? প্রাথমিক করণীয় হিসেবে আমি বলতে চাই, আপনি আইএলটিএসটা বেশি প্রেফার করেন, আপনি আইএলটিএসটা দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি আপনার যেসব সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি আছে সেগুলো রেডি করার চেষ্টা করেন। আমাদের সাথে যোগাযোগ করুন, আপনি অ্যাপ্লিকেশন করুন। আপনাকে আমরা আরও প্রসেসটা আপনাদের ডিটেলসে আমি আরও বুঝিয়ে বলতে পারবো।
যেমন আমাদের কিছু কিছু ডকুমেন্টস যেটা আমরা সবসময় প্রেফার করি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টস, পাসপোর্ট এবং যেসব আদার ডকুমেন্টস আছে, সাপোর্টিং অর্থাৎ ডকুমেন্টস, এসএসসি মার্কশিট যে সার্টিফিকেট লাগবে মার্কশিট সার্টিফিকেট, এবং পাসপোর্ট, অনার্সে যে পড়ছে, বিবিএ পড়ছে তার কাগজ সেটা- লাগবে, পাসপোর্টের কপি লাগবে, জি ছবি, কমপ্লিট বায়োডাটা, জি এছাড়া কি কি দরকার হবে? এছাড়া অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট লাগবে, প্লাস একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, আপনি কি কারণে এমবিএ করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি এমবিএ করার, এবং সেরকম এমবিএ করে এসে বাংলাদেশে সে কি কাজ করতে পারবে জি, সেই জিনিসটা। exactly, জি। আর এছাড়া ব্যাংক স্টেটমেন্টের সাথে যিনি স্পন্সর করবেন জি, তার তার প্রুফ অফ affidavit, জি, ফিনান্সিয়াল proof of- এবিলিটি proof of সেটা হয়তো support, ইয়ে জি, করতে হবে। জি। সো এমবিএ এর জন্য স্যার যেটা বললেন যে আপনি হয়তো 6.5 স্কোর ছিল জি। এবং মিনিমাম 5.5 দিয়ে আবেদন করা যাবে, এক্ষেত্রে হয়তো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ কোর্সের দরকার হবে। মিনিমাম 5.5 আমরা অ্যাকসেপ্ট করি, সেক্ষেত্রে কোনো এক্সট্রা কোর্স করা দরকার হচ্ছে না, কিন্তু আমি সবসময় প্রেফার করবো যে আপনি একটু হার্ডওয়ার্ক করে আইএলটিএস এ ভালো স্কোর পান, কারণ আহ, বাংলাদেশের কাউন্সিলের ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আইএলটিএস থাকলে তারা আপনাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। মানে একজন সিরিয়াস স্টুডেন্ট হিসেবে তারা মনে জি, করবে যে জি। পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছে। আর এছাড়া যদি কোনো স্টুডেন্ট আইএলটিএস কম থাকে, স্কোর কম থাকে, যদি তারা সেখানে ফার্দার ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চায়, সেখানে কিরকম খরচ হবে এবং সুবিধা আছে কিনা? সেখানে একটি ইংলিশ কোর্স করতে হয়, যেটি 1 থেকে 1.5 বছরের মতো কোর্স করা যায়, অথবা আপনি 3 মাসের কোর্স করতে পারবেন, সেটা হচ্ছে পার কোয়ার্টার, সেটা $1,600 পে করতে হয়। ওকে, আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফরিদপুর থেকে বলছি। আমি মানে আমেরিকা চাইতে, মানে স্টুডেন্ট বিষয় চাইতে খুব ইন্টারেস্টিং, কিন্তু 1 বছর খুব ঘোরাঘুরি করতে, কিন্তু ওই মানে বিভিন্ন পত্রিকার অ্যাড দেখে গেছি, ওদের আমার কাছে একটু দান্দাবাজ মনে হয়। ধন্যবাদ। আপনি যদি মনে করেন যে কোনো এজেন্সির মাধ্যমে প্রসেস করে আপনি ঠকতে পারেন, প্রতারিত হতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজে নিজে প্রসেস করতে পারেন এবং নিজে নিজে প্রসেস করার খুব সহজ ওয়েগুলো অদূর সাহেব সহ আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত আমরা আলোচনা করে থাকি। আপনি ইউএস এর ওয়েবসাইটে যান, ডিপার্টমেন্ট অফ এডুকেশনে যান, সেখানে গিয়ে 4,000-এর মতো কলেজ, ইউনিভার্সিটি সেখানে সরকার অনুমোদিত আছে, ইউএস গভর্নমেন্ট অনুমোদিত, তার যে কোনো একটি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেগুলো ফিল আপ করে আপনি ক্রেডিট কার্ডে রেজিস্ট্রেশন ফিটি প্রদান করুন। অফার লেটার আসার পর আপনি ব্যাংকের মাধ্যমে টিউশন ফি ট্রান্সফার করুন, তারা I-20 পাঠিয়ে দেবেন। সেটি নিয়ে আপনি এম্বাসির ওয়েবসাইটে গিয়ে এম্বাসির ফর্মটি ডাউনলোড করে সেটি ফিল আপ করে সাবমিট করুন। অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এম্বাসিতে ভিসা ইন্টারভিউর জন্য এবং যথাযথ ব্যাংকের মাধ্যমে ফিগুলো জমা দিতে পারেন। ইন্টারভিউ ফেস করে আপনি ভিসা নিয়ে যে কোনো একটি ট্রাভেল এজেন্সি থেকে অথবা এয়ারলাইন্সের অফিস থেকে আপনি টিকিট নিয়ে ফ্লাই করে চলে যেতে পারবেন এবং এই পদ্ধতিতে আমি নিশ্চিত আপনি প্রতারিত হবেন না। এবং এই ব্যাপারে যদি আপনার আরো কোনো সহযোগিতা লাগে তাহলে হয়তো আমাদের এই অনুষ্ঠান আগামী সোমবারের একই সময়ে হবে, হয়তো জেনে নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে স্যার। ফর দ্য বাংলাদেশি স্টুডেন্ট, maybe after the intermediate but 10+2, most of the students are interested to go US for the higher education. Okay. Because every know that US education system is so standard. So what is the suggestion for Bangladeshi student? Yeah, I mean, for a Bangladesh student, my suggestion is to, of course, do well in the 10+2 system, and then to, start looking for a university in the USA. And again, they can always go to the American Center to help them find a, university, to help them find an accredited university. And, again, most importantly, they have to take the IELTS or the TOEFL. These are very important tests. Even though we don't require it, we recommend students also take the SAT because many universities do require the SAT. So, some of the country like Malaysia, UK or Australia, after SSC or O level, student can go for the foundation program or certificate program. After 1 year foundation program, they join the bachelor degree. In your university, the same procedure, or you must? No, I mean, once the student completes 10+2, the higher secondary certificate, they go right into the bachelor's program. But those who are complete only class 10, SSC or O level equivalent? So if a student only has O levels, we will consider their admission. We like them to also have advanced levels. So the advanced levels, they can also transfer into our program. So if they do take advanced level courses, they can transfer those courses into our bachelor degree program. Mr. Uday?
ওখানে ওই ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে কেউ ক্রেডিট ট্রান্সফার করতে পারে কিনা? জি, অফকোর্স সবসময় ক্রেডিট ট্রান্সফার করা সহজ। সেটার জন্য করতে হবে জাস্ট আমাদের ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্ট কতটুকু আপনি কমপ্লিট করেছেন সেই সেটুকু ট্রান্সক্রিপ্ট। শো করে সেখানে করতে পারে। জি, সব তো ধন্যবাদ আপনাদের দুজনকে, থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ। দিস প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা আই গ্লোবাল ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলছিলাম। সেই ইউনিভার্সিটিতে 4টি অ্যাক্রিলিক কোর্স রয়েছে, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে। যথেষ্ট ডিমান্ডেবল এবং রিজনেবল টিউশন ফি সেখানে রয়েছে। IELTS স্কোর মিনিমাম 5.5 থাকে, সেখানে অ্যাপ্লাই করা যাবে। যদি কারো কম থাকে তাহলে সেখানে সাথে ল্যাঙ্গুয়েজ কোর্সকে অ্যাড করতে হবে। লিভিং এক্সপেন্স তুলনামূলক কম আছে। ওয়াশিংটন ডিসির পাশে ভার্জিনিয়া সিটিতে ইউনিভার্সিটি অবস্থিত। এবং এ বিষয়ে আরও জানার জন্য আপনার সরাসরি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেখানে যোগাযোগ করে বিস্তারিত জানা যেতে পারে। আগামী সপ্তাহে এই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।